নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। অভ্যন্তরীণ পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ এখনো থামেনি বাংলাদেশে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট ধর্মাবলম্বীদের উপর বরাবরে চলছে হামলা আক্রমণ। এই সম্প্রদায়ের মানুষগুলি উপায়ন্তর না দেখে অনুপ্রবেশের প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন ভারত তথা ত্রিপুরাকে। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে তৎপরতার মাঝেই হাঁপানিয়া থেকে আটক হল 15 বাংলাদেশি। হাঁপানিয়া বিশ্বাসপাড়া এলাকা থেকে 13 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈধ কাগজপত্র না থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে তাদের। অভিযানে যৌথভাবে সামিল ছিল পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিএসএফ। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ। বিজ্ঞপ্তি প্রকাশের 3.5 বছরেও নিয়োগ করা হয়নি পুলিশ এক্সিকিউটিভ পদে। স্বাভাবিক কারণে এক্ষেত্রে ক্ষোভ রয়েছে পুলিশ এক্সিকিউটিভ পদে চাকরি প্রত্যাশীদের মধ্যে। রাজ্য আরক্ষা দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির প্রায় 3.5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজ পর্যন্ত সম্পন্ন হয়নি এই নিয়োগ প্রক্রিয়া। এই ঘটনায় রাজ্যের চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। চাকরি প্রত্যাশী প্রার্থীরা ঘেরাও আন্দোলন করেও পায়নি কোনো সুফল। আরক্ষা দপ্তরে 6,760 জন পুলিশ এক্সিকিউটিভ অস্থায়ী পদে নিয়োগ করা হবে বলে 2022 সালে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো আবেদনপত্র গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। রাজ্যের 21 থেকে 45 বছরের যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় রাজ্যের সবকটি থানায়। আবেদনপত্র জমার শেষ তারিখ ছিল 2022 সালের 13 নভেম্বর। তাদের বেতন ভাতা নির্ধারণ করা হয়েছিল 11,000 টাকা। সেই বিজ্ঞপ্তির পর রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী রাজ্যের থানাগুলিতে জমা দেয় তাদের আবেদনপত্র। সেই আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে গ্রহণ করা হয় ইন্টারভিউ। কিন্তু রহস্যজনক কারণে গত 3.5 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের ক্ষেত্রে নেওয়া হয়নি কোনো ধরনের উদ্যোগ। এমনকি মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি আরক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই হতাশার মধ্যে দিন গুনছে আবেদনপত্র জমা দেওয়া রাজ্যের যুবক যুবতীরা। রাজ্য পুলিশের 6,760 জন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারা পুলিশের কাজে সহায়তা করবে। অপরাধ দমনে পুলিশ এক্সিকিউটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওই সময় জানিয়েছিল রাজ্য সরকার। তারপরে 2023 সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি আজ পর্যন্ত। বিগত 3.5 বছরে এই পদের আবেদনকারী প্রার্থীরা পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন থেকে শুরু করে ঘেরাও আন্দোলন সবই করে দেখেছে, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। ভোট বৈতরণী পার হওয়ার জন্যই রাজ্য সরকার বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ললিপপ দিয়েছিল বলে অভিযোগ চাকরি প্রত্যাশীদের। এরই মধ্যে রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পুনরায় ঘোষণা দিয়েছে সরকার। অথচ পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের উদ্যোগ না থাকায় সরকারের ভূমিকায় ক্ষোভ রয়েছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাজ্যে 2.5 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হলেও একে জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি রাজ্য সরকার। একে তো সাহায্যের নামে করা হয়েছে রসিকতা বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই, উত্তর ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কৃষকদের বন্যা আরেকটা এক বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, বহু সাহায্যের কথা বলেছে। আমাদের প্রায় 2.5 লক্ষাধিক কৃষক, আর কৃষি পণ্যের কথা বলে তো লাভই নেই। সব মিলিয়ে অর্ধেক রাজ্যের বসবাসকারী মানুষের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বন্যাটাকে যদি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা যেত, তাইলে কৃষক সহ মৎস্যজীবী এবং সকল অংশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সাহায্য পেত। কিন্তু কেমন সরকার, কেমন কৃষক দরদী সরকার! রতনবাবু কৃষিমন্ত্রী রথে ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছেন, অথচ মোদির কাছে এই দাবিটা জানাতে পারেননি
এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক, কারণ বিগত 50 বছরে এত ভয়াবহ বন্যা আর এত ক্ষয়ক্ষতির কোনো নজির নেই। সেই জায়গায় কৃষকদের, শুধু অন্যদের কথা বাদ, কৃষকদের সাথে সাহায্যের নামে রসিকতা করেছে কৃষকরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ 9 পর্দায়। নমস্কার।